শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে একটা চিকেন তান্দুরি রেসিপি নিয়ে চলে আসলাম। তো চিকেনগুলো দেখো মিডিয়াম সাইজ করে নিয়েছি, খুব একটা ছোট নয়, খুব একটা বড় নয়। তো মোটামুটি পিস মিডিয়াম সাইজ। আর দেখো চিকেনগুলোকে একটুখানি আর মাঝখান থেকে করে একটুখানি করে চিড়ে দিচ্ছি, কেটে নিচ্ছি, কেননা যে মশলাগুলো যেহেতু মাখাবো, তো সেই জন্য ওই যার জন্য আর কি মাংসগুলোকে একটুখানি কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে একটু চিড়ে চিড়ে দিলে জিনিসটা ভালো হয়, যাতে মশলাগুলো যখন মাখানোর সময় মশলাগুলো ভিতরে ঢুকবে, সেই জন্যে ম্যাগনেট করার সময় মশলাগুলো ভিতরে যাবে আর খেতে আরও বেশি টেস্ট হবে। তো সেই জন্যে মাংসগুলো সব কটা এরকম পিস করে নিলাম। পিস করা হয়ে গেছে, তো এবারে ম্যাগনেট করব। তো মাংসটা ম্যাগনেট করার জন্য আমি এখানে আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম, আর পেঁয়াজও দিয়েছি, ছোট মিডিয়াম সাইজ পেঁয়াজ, আদা রসুন পেস্ট এরকম পুরো পেস্ট দিয়ে দিলাম। আর এখানে পুরো বড় চামচে 3 চামচ আমি দই দিলাম। আর জলটাকে আমি ঝারিয়ে নিয়েছিলাম, জলটা আর কি ঝারিয়ে নিয়ে রেখে দিয়েছি, পুরো ড্রাই করে নিয়েছিলাম দইটাকে। তো এখানে হলুদও দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই মশলা দিলাম। আর এখানে আমি বাটার দিয়েছি, বাটারটা ভুল করে দিয়ে ফেলেছিলাম, এখানে বাটারটা ইউজ করা যাবে না, ভুল করে বাটারটা দিয়ে ফেলেছিলাম। তো বাটারটা আমি পরে সরিয়ে নিয়েছি। তা তোমরা যদি এরকম করো তো বাটাটা নেবে না। আর আমি ভুল করে শুধু বাটাটা দিয়ে ফেলেছিলাম, বাটাটা আমি পরে আবার আমি সরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো আর ভালো করে জিনিসটাকে ম্যাগনেট করে নিয়েছি, দেখো পুরো মাখানো হয়ে গেল। এটাকে রেখে দিলাম আধ ঘন্টার জন্যে, রেখে দিয়েছিলাম। তারপরে দেখো চলে আসলাম, এবারে চিকেনটাকে ফ্রাই করব, তো সেই জন্য আমি এটা চলে আসলাম। তো অনেকদিন পর এটা ফ্রাইটা করে খাওয়া হবে, অনেকদিন খাইনি, যে বাইরে দু একবার কিনে খেয়েছি, তো এটা আমি ঘরে বানাচ্ছি। তো দেখো এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর এখানে ঘি দিয়ে দিলাম, 2 চামচের মতন ঘি দিলাম। ঘি বলছি, বাটার দিলাম। তো এখানে বাটার আর সাদা তেল দিলাম, হেলদি টেস্ট আর কি দিয়েছি। তো এতে তেলটা খুব ভালো তেল, তো আমরা এটাই ব্যবহার করি। তো দেখো এবারে চিকেনটা নিয়ে আসলাম, চিকেনটা এবারে এক এক করে এখানে দিয়ে, আর আঁচটা জোরে করে দিয়েছি। দিয়ে দেখো এখানটা ভেজে নেবো এবারে। হ্যাঁ, তন্দুরি যেরকম করে সেরকমই করছি, দেখো দিয়ে দিচ্ছি, এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আর মাখানোর ম্যাগনেটটা না মানে খুব ভালো হয়েছে, যেহেতু দইটা ড্রাই করে দিয়েছিলাম, জলটাকে ঝাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে দিয়েছি, আর ম্যাগনেটটা খুব খুব ভালো হয়েছে। আর খেতেও খুব টেস্ট হয় ভালো, যেহেতু যেভাবে মাখিয়েছি আর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আর চিকেনটা নরমও হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে নরম হয়ে গেছে চিকেনটা। দেখো চিকেনটা নরমই আছে। তো এবার ভালো করে দেখো, এবার জিনিসটাকে ভালো করে ফ্রাই করছি আর কি। তো আর সেন্টও মানে এত সুন্দর সেন্ট ছাড়ছে, খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে, যেহেতু বাটারটা দেওয়া আছে সেই জন্যে। তো দেখো এক পিঠ হয়ে গেছে, তো যার জন্য এটাকে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে, এরমভাবেই ভাজতে হবে। তো দেখো রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর দেখো খুব সুন্দর মানে মানে কি বলবো, এত সুন্দর সেন্ট ছাড়ছে। তো খুন্তিটা দিয়ে হচ্ছিল না বলে, যার জন্য চিমটি দিয়ে করছি। আর এতে তুলতেও বেশ সুবিধা হচ্ছে। আর মানে এইভাবে ভাজতে হবে। আর আর মানে কি বলবো, এত সুন্দর সেন্ট ছাড়ছে, তখনই মনে হচ্ছে না এখনই খায়, খুব সুন্দর ভালোভাবে হয়েছে। আর এইটার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে হয়ে গেছে দেখো। আর এখানে আর একটুখানি জিনিসটাকে আহ, ও গ্যাসের ওপরেই আর কি, এই জালিটার ওপরেই আর কি এটাকে একটু পুড়িয়ে নিচ্ছি, যাতে পোড়া পোড়া সেন্ট ছাড়ে, যার জন্য ধোঁয়ার একটা গন্ধ ছাড়ে, সেই জন্য এটাকে করছি। জিনিসটা খুব ভালোভাবে হয়েছে, আর দেখে বুঝতেই পারছো খুব ভালো ভালো। দেখো পোড়া পোড়া একদম পুরো পোড়া পোড়া একটু হয়েছে, একটু পোড়া পোড়া না হলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য একটু পোড়া পোড়া টাইপের করে নিচ্ছি। তো আমি গ্যাসেই করছি, সেরকম কিছু নেই, সেই জন্য আমি গ্যাসেই করলাম, কিন্তু আর দেখো রেডি হয়ে গেছে। তো এবার এটাকে গার্নিশ করব, যার জন্য একটু সাজিয়ে নিই। তো দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এখানে এবার একটু পেঁয়াজ দেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর লেবু দেব। গরম গরম খাওয়া হবে সন্ধেবেলা, আহ, যেহেতু খাবো সেই জন্য দেখো পেঁয়াজ গোল গোল করে কাটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই কেটে দিয়েছে পেঁয়াজটাকে। তো এখানে তোমার দাদাভাই একটু হেল্প করছে। আর লেবুটা রেখেছি, লেবুটার মধ্যে দেব, তো সেই জন্যে। আর দেখো খুব সুন্দর লাগছে দেখতে, ভালোই লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে, তো সেই জন্য দুটো কাঁচা লঙ্কা আর লেবু। দেখো খুব সুন্দর লাগে, মানে এত এত ভালো লাগছে কি বলবো, দারুণ হয়েছে। আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখো লেবুটা দিয়ে সাজিয়ে নিয়েছি, গার্নিশ করে নিয়েছি। তো চলো, ভাবিন খাবে চিকেন তন্দুরি।
সোজা ওটা গিলে এই যা হেভি হয়ে যায় না অফ করছি